কি বলবো জানি না, এই ভিজুয়ালসগুলো আর নট লুকিং গুড। খেলাটা খুব ভালো চলছিল, সেখান থেকে দাঁড়িয়ে কি বলবো, জাস্ট লেটস হোপ দ্যাট ঋষভ পান্ত রিকভার্স ওয়েল অ্যান্ড কালকে যেন ব্যাট করতে না হতে পারে, বিকজ we really need Rishabh Pant right now, and the injury, it's really not looking good. পুরো পাটা যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পুরো পায়ের ওই জায়গাটা ফুলে গেছে, ফুলে রক্ত বেরিয়েছে। সো লেটস হোপ দ্যাট ঋষভ পান্ত ক্যান কাম টুমারো অ্যান্ড প্লেস ওয়েল। হাই গাইজ, আমি রোবেল। লেটস রিভিউ দ্য ডে 1 of 4th Test match in Manchester. ওয়েল, আজকে নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে যে ইংল্যান্ডের প্লেইং 11 অলরেডি অ্যানাউন্স করে দিয়েছিল, সেটা নিয়ে আর আলাদা করে কিছু কথা বলার নেই। ইন্ডিয়ার অবশ্যই 3টে চেঞ্জেস হয়েছে, যে চেঞ্জেসগুলো আমরা কথা বলেছিলাম সেইটার সাথে সব কিছু ম্যাচ করেনি, বাট 3টে চেঞ্জেস আর উই হ্যাভ টু টক অ্যাবাউট এই যে 3টে চেঞ্জেস যেগুলো হয়েছে। তার মধ্যে ফার্স্ট চেঞ্জ যেটা হচ্ছে কিনা সাই সুদর্শন কামস ইন ফর করুণ নায়ার, সেকেন্ড হচ্ছে নীতিশ কুমার রেড্ডি নেই, তার জায়গায় হচ্ছে শার্দুল ঠাকুর, আ কাইন্ড অফ লাইফ ফর লাইফ রিপ্লেসমেন্ট, অ্যান্ড দেন হচ্ছে Anshul Kamboj, who makes his debut in place of Akashdeep in the last match. So very congratulations to Anshul Kamboj, who is the 318th player to play a test cricket for India. So many congratulations to him. Sai Sudarshan ফার্স্ট ম্যাচকে জাস্ট দুটো ইনিংসের পর ওকে তাকে ড্রপ করে দেওয়া হয়েছিল, অ্যান্ড দেন আফটার দুটো ম্যাচ দেওয়ার পর আবার এখানে তাকে খেলানো হয়েছে ইন প্লেস অফ করুণ নায়ার। সো মেবি হয়তো টিম এইভাবেই ভাবছে জিনিসপত্রগুলো। লেটস সি হোয়াট হ্যাপেন্স। অ্যান্ড শার্দুল ঠাকুরের ক্ষেত্রে আমি বলবো যে ব্যাপারটা লাইক ফর লাইক চাইছে ইন্ডিয়া, বাট ইটস নট অ্যাকচুয়ালি লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট, বিকজ নীতিশ কুমার রেড্ডি মোর অফ এন ফাস্ট ব্যাটিং ফাস্ট বোলিং অলরাউন্ডার, অ্যান্ড শার্দুল ঠাকুর ইজ এ মোর অফ এন বোলিং ফাস্ট বোলিং অলরাউন্ডার হু ক্যান ব্যাট। সো দোজ আর ডিফারেন্ট থিংস। সো লেটস কাম টু দ্য আজকে সকালে টস। টস নিয়ে আর কি বলবো, আমরা মনে হয় টস জিতি না। আমাদের মনে হয় মানে আমরা হয়তো টস জিততেই পারি না, আমাদের মধ্যে এখন ওই শোলের ওই দুদিকে ওই হেড টাইপ অফ কয়েন আমাদের হয়তো লাগবে, কারণ আমরা ওই টস জিততে পারি না। এই সিরিজের 4টে টস হেরেছি। এর আগে 14th কনজিকিউটিভ আমরা কম্পিটিটিভ ম্যাচে 14টা ম্যাচের মধ্যে আমরা 14টা টস হেরেছি লাস্ট 14 ম্যাচেসে। ক্যান ইউ বিলিভ? তো মেবি হয়তো আমাদের টস ফ্যাক্টর কাজ করে না কি করে না জানি না। যাই হোক, টসে জিতে বেন স্টোকস বোলিং চুজ করে। আমি বলবো ইট ইজ গুড টস টু লুজ, বিকজ এইখানে এই পেজে দাঁড়িয়ে ব্যাটিং করাটা ইটস ভেরি গুড। আমরা যদি ফার্স্ট আওয়ারটা যেভাবে কাটিয়ে দিয়েছিলাম ইটস ভেরি গুড, অ্যান্ড আমাদের খুব ভালো খেলেছিলাম ফার্স্ট আওয়ারটা, বলতে পারো যে খুব সুন্দরভাবে খেলছিল। রাহুল অ্যান্ড যশস্বী জয়সওয়াল বেশ ভালো করে ধরে খেলেছিল। যশস্বী জয়সওয়াল সেই 50 করার পর একটা আউট হয়ে গেল, KL রাহুলের আনফর্চুনেট যে ব্যাকফুটে গিয়ে খেলতে গেল। সাই সুদর্শন প্লেজ ওয়েল, সো ফার্স্ট 50 61 রানস, বাট সেই ওই একটা পুল করতে গেলে সেটা ডিপ পয়েন্ট ওখানে গিয়ে স্কোয়ার লেগের হাতে গিয়ে পড়লো। সো পরপর উইকেটস লুজ করেছি। শুভমান গিল, ওয়েল শুভমান গিলকে নিয়ে বলবো যে প্রথম দুটো ম্যাচ ওয়াজ আউটস্ট্যান্ডিং, লাস্ট ম্যাচে ওয়াজ নট সো গুড। এই ম্যাচেও ব্যাড জাজমেন্ট, বল ভেতরে এসছে, হি জাস্ট লেফট ইট অ্যান্ড ক্লিকড। সো শুভমান গিলও সেরকম রান পায়নি, বাট আমি বলবো যে আজকে যদি আমি স্কোর কার্ডটা দেখি সেখান থেকে দাঁড়িয়ে বলবো যে ইট ওয়াজ ইন্ডিয়াস ডে, হাউ উই প্লেড, only except ঋষভ পান্থ ইঞ্জুরি। যদি ঋষভ পান্থ আজকে এই পিচে এখানে দাঁড়িয়ে থাকতো, আমার 4টে উইকেট যেত, আই এম ওকে উইথ ইট, বাট 4টে উইকেট যাওয়ার পরে যদি ঋষভ পান্থ আমার পিচে দাঁড়িয়ে থাকতো স্ট্যান্ড, আমি বলতাম ইট ওয়াজ এ পারফেক্ট ইন্ডিয়াস ডে। এখন ইন্ডিয়া ইজ স্লাইড ইন ব্যাকফুট, বিকজ যেভাবে ঋষভ পান্থের ইঞ্জুরিটা আমরা দেখতে পাচ্ছি ইটস নট লুকিং গুড, মানে হি কান্ট ইভেন ওয়াক। সো কালকে জানি না ও কী করে এসে ব্যাট করে পর উইকেট কিপিং নো আইডিয়া। ওই ওক্সের বলটা ব্যাটে লেগে পায়ে লাগলো, দেখা যাক লেটস হোপ কি হয়। ইন্ডিয়া এখন অবধি যে পজিশনে দাঁড়িয়ে আছে বলবো যে কালকে মিনিমাম ইন্ডিয়ার তো 430 তো করা উচিত। 430-এর নিচে এই পিচে আমি দেখছি না, বাট 430 কে করবে এবং কোথা থেকে করবে কোনো আইডিয়া নেই। সো দেখা যাক কি হয়। আমার একটা খুব কনসার্ন ছিল, সেটা হচ্ছে যে শার্দুল ঠাকুর ahead of Washington Sundar. I am not questioning Shardul Thakur's capability, but Washington Sundar is more technically sound, correct batsman than Shardul Thakur. আমি সেটা মনে করি। ওয়াশিংটন সুন্দরকে আমরা নিচে খেলাচ্ছি, বাট হি অ্যাকচুয়ালি ক্যান প্লে অ্যাট নাম্বার 5, নাম্বার 4। হি ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। ও নিজে কর্ণাটকা স্টেটসেরও ওপেনও করেছিল, তিনিও খেলেছিল। সেখান থেকে দাঁড়িয়ে উই আর প্লেইং হিম বিলো শার্দুল ঠাকুর
ইটস নট মেকিং সেন্স। এখানে কি রাইট লেফট করতে চেয়েছিল কি না, কারণ রাইট লেফট করতে চাইলে তো তার আগে তো তোমার দুটো প্লেয়ার তো সেভাবে লেফট লেফট খেলে আসছে, যেখানে ঋষভ পান্ত আর সাইজুল খেলেছিল। তো আমি জানি না এখানে কি ট্যাকটিক্স দিয়ে খেলেছে, বাট হোয়াট এভার হ্যাপেন্স, ইন্ডিয়ার এই মুহূর্তে আমাদের জাস্ট রান লাগবে, সেটা যে কেউ করে দিকে, ডাজেন্ট ম্যাটার। সো লেটস সি হাউ ইট গোজ। সো দিস ওয়াজ মাই রিভিউ ফর ফার্স্ট ডে অফ 4th টেস্ট ম্যাচ। কালকের দিনের খেলা আশা করি বেটার হবে, ইন্ডিয়া হয়তো ভালো খেলবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, কিপ সাপোর্টিং, কিপ ওয়াচিং।